হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি ইউটিউবে ভিডিও বানান বা ফেসবুক পেজে ভিডিও বানান, সেটা যাই হোক, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি ভিডিও টপিক কোথায় পাবেন বা কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন, বা আপনি একটা ক্যাটাগরির ভিডিও অনেক অনেক দিন যাবত বানাচ্ছেন, এখন আপনি টপিক খুঁজে পাচ্ছেন না, আমি কোন টপিকের উপর আবার ভিডিও বানাবো। আপনি যদি 4-5টা ভিডিও বানানোর পরে আর টপিক খুঁজে না পান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার কোন ভিডিও বেশি দেখতে চায় বা আপনার চ্যানেলের অডিয়েন্সরা কোন ভিডিওগুলো বেশি দেখে খুশি হয় বা তারা ইচ্ছুক দেখার জন্য। তো আপনিও কিন্তু সেটা দেখে সেই টাইপের ভিডিও বানালে বা সেই ক্যাটাগরির ভিডিও বানালে অডিয়েন্সের স্যাটিসফ্যাকশন বাড়বে এবং আপনার ভিউজ বেশি হবে এবং আপনার চ্যানেলটা গ্রো তাড়াতাড়ি হবে। মূল কথা বা এক কথায় যদি আমি বলি, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি টপিকটা কোথা থেকে খুঁজবেন আপনার চ্যানেলের জন্য, মানে আপনার চ্যানেলের অডিয়েন্সটা কোন টাইপের ভিডিও বেশি দেখে, সেটাই মূলত আজকে দেখাবো। আরেকটা জিনিস দেখতে পারবেন এই ভিডিওতে, সেটা হচ্ছে ইউটিউবের টপ সার্চেস ভিডিওগুলো কোনগুলো, মানে ইউটিউবে মানুষ এসে সার্চ করে টপ সার্চ লিস্টে কোন কোন টপিক আছে সেগুলোও দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনার ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে সেটা ওপেন করবেন। তো আমি জাস্ট ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাহলেও সেম প্রসেস, যদি মনিটাইজেশন না হয় তাহলেও সেম প্রসেস। নিচের দিকে অ্যানালাইটিক্স সেকশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে উপরে দেখতেছেন অডিয়েন্স নামে একটা অপশন আছে, তো অডিয়েন্স বাটনে ক্লিক করে দিবেন। অডিয়েন্সে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতেছেন যে একটা অপশন দেওয়া আছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে এটা মানে বোঝাচ্ছে যে আপনার অডিয়েন্স গুলা বা সাবস্ক্রাইবার গুলা কোন টাইপের ভিডিও বেশি দেখে। তো এখানে আমার 2টা ভিডিও আছে, কারণ অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করার জন্য এখানে লিস্টটা কমে গেছে। তো আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড করে থাকেন বা কম বেশি যাই করেন, আপনি এখানে কিন্তু একটা সাজেশন পাবেন যে আপনার অডিয়েন্সরা এই টাইপের ভিডিও আসলে বেশি দেখতে ইচ্ছা করে বা ভালোবাসে। তো সেই টাইপের ভিডিও দেখে বা আপনি একটু অ্যানালাইসিস করে বা আপনি একটু রিসার্চ করে কিন্তু এই টাইপের ভিডিও আপনিও বানাতে পারবেন খুব সহজে। আর আরেকটা কথা বলছিলাম যে আপনি কিভাবে বুঝবেন যে ইউটিউবে সব থেকে বেশি কোন টপিক গুলো নিয়ে ভিডিও বানানো হয় বা জনগণ সার্চ করে বা দর্শকরা সার্চ করে, সেটা দেখার জন্য মোবাইল থেকে দেখলে প্রথমেই থাকবে এই যে ইন্সপিরেশন বা এই অপশনটা, প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার প্রথমেই একটা অপশন পেয়ে যাবেন যে টপ সার্চেস, মানে এখানে সব থেকে বেশি সার্চ করা হয় কোন টপিকের উপরে বা ইউটিউবে কোন ভিডিওগুলো মানুষ দেখতে চায়। এখানে যদি আপনি এই যে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি টোটাল সার্চের অনেকগুলা লিস্ট পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে অনেকগুলা কিন্তু আমাকে সার্চ লিস্ট দেখাচ্ছে যে এই টপিক গুলার উপরে আপনাদের মূলত ইউটিউবে বেশি সার্চ হয়। আপনি এই টপিক থেকে যে কোনো একটা টপিকের ভিডিও বানাতে পারেন এবং আপনি ইচ্ছা করলে সবগুলো টপিকের ভিডিও বানাইতে পারেন। তো আমি 2টা অপশন দেখালাম, একটা আপনার অডিয়েন্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করে, 2 নাম্বার হচ্ছে ইউটিউবে কোন কোন বিষয় বেশি সার্চ হয় সেই টপিকটাও দিয়ে দিলাম, দেখাই দিলাম। তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতে পারেন। অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই বুঝলেন যে কিভাবে আপনার ইউটিউব স্টুডিওতে ঢুকে অ্যানালাইটিক্স সেকশনে ঢুকে আপনার অডিয়েন্সরা কোন টাইপের ভিডিও বেশি দেখতে পছন্দ করে, সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই রকম একটি ভিডিও বানিয়ে আপলোড করলে আপনার ভিউজ বেশি হবে বা আপনার অডিয়েন্স রিটেনশনটাও বেশি পাবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোয়েরি থাকলে সেটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমি অবশ্য সময় আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।